নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবারও একটা খুব সুন্দর হেলদি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম নতুনভাবে তৈরি নতুন রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। তার সাথে সাথে একটা সবজি দিয়েই কিন্তু এই রেসিপিটা খুব সুন্দরভাবে আপনারা দৈনন্দিন জীবনে তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু সকালে ব্রেকফাস্টে লুচি, রুটি, পরোটা যার সাথেই খেতে চাইবেন তার সাথেই খেতে পারবেন। তো চলুন এত সহজ রেসিপিটা আমি কি সবজি দিয়ে তৈরি করছি দেখিয়ে দিই। আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি, পেঁপেটাকে একটুখানি ছোট করে কেটে নিয়েছি। 2 কাপ মতো আমি এখানে পেঁপে নিয়ে নিলাম, আপনারা বেশিও নিতে পারেন বা অল্পও নিতে পারেন। তো এরকমভাবে পেঁপেটাকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি। তার সাথে সাথে আমি এখানে মটর ডাল ব্যবহার করেছি, তো খুব বেশি মটর ডালও লাগে না। তার সাথে সাথে আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ করবে। তো সেই জন্য সবার প্রথমে আমি ধনেপাতাটাকে শুকনো খোলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব, একদম ভাজা ভাজা মতো করে নেব। মানে এটাকে একদম শুকিয়ে নিয়ে আসবো, একদম ড্রাই হয়ে যাবে। এবং এই রকম অবস্থায় যেরকম আমরা কাসুরি মেথি স্টোর করে রাখতে পারি, ধনেপাতাকেও আপনারা সিজনে যদি এরকমভাবে একটুখানি শুকিয়ে নিয়ে একদম গুঁড়ো করে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু এটা যখন অফ সিজনে এই সময়ে আপনারা ধনেপাতাটা ব্যবহার করতে পারেন। এবারে ধনেপাতাটাকে একটুখানি শুকিয়ে নিয়েছি এবং এটা যখন একদম ভাজা ভাজা মতো হয়ে গেল, তার মধ্যে আমি মটর ডাল দিয়ে দিলাম। মটর ডালটাকেও এরকমভাবে দিয়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। মটর ডালটাকে আমি একটুখানি লালচে করে ভাজা করে নিচ্ছি। তো দুটো জিনিসই আমার একদম ভাজা হয়ে গেল, এটা একটুখানি গুঁড়ো করে নেব। তারপরে আমি এখানে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তেলটাকে একটুখানি ভালো করে গরম করে নেব। এই রান্নাটা এতটাই টেস্টি এবং তার সাথে সাথে এটা এত কম সময়ের একটা রান্না। তো আমি এর মধ্যে তেলের মধ্যে একটুখানি দারচিনি ফোড়ন দিলাম, দারচিনির গন্ধটাই এর মধ্যে বেশি ভালো লাগে। এর মধ্যে আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। একটুখানি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটাকে। এর মধ্যে কোনো গুঁড়ো লঙ্কা দেওয়ার দরকার নেই, এটা একদম হালকা একটা খাবার। কাঁচা লঙ্কার ঝালটাই এখানে বেশি ভালো লাগে। তো কাঁচা লঙ্কাগুলোকে এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা টমেটোটা এর মধ্যে আমি অ্যাড করলাম। পেঁপের খুব সহজ সরল রান্না এটা। সুগারের মানুষরা তো বটেই, তার সাথে সাথে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষরা কিন্তু এই ধরনের খাবার খেতে পারেন। আমি যে ধরনের খাবার আপনাদেরকে করে দেখাই সেগুলো যেমন হেলদি, তার সাথে সাথে মুখরোচক খাবার। এমন নয় যে সেগুলো খেতে খারাপ লাগে, খুব সুন্দর লাগে, একদম মুখের রুচিটা নিয়ে চলে আসে। তো এরকমভাবে দেখুন টমেটোটাকেও একটুখানি নরম করে নিচ্ছি, একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছি। যখন টমেটোটা একটুখানি ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি একটুখানি আদা বাটা অ্যাড করলাম। আদাটা দিয়ে আদাটাকেও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তার মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দেবো আর একটুখানি জিরের গুঁড়ো দেবো, ব্যাস, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এই দুটো মশলা দিলেই কিন্তু যথেষ্ট। হলুদ আর জিরের গুঁড়োটা একটুখানি ভাজা করব, হলুদের কাঁচা গন্ধটা যাতে সরে যায়, জিরেটাও যাতে খুব সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়, সেই পর্যায়ে অবধি কিন্তু এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করলাম। এবং এটাকে একটুখানি তেলের মধ্যেই ভাজা করে নেওয়ার পরে সামান্য একটুখানি জল দিয়ে দিতে পারেন। জল দিয়ে দিলে কি হয়, একটুখানি টমেটোটা খুব সুন্দর নরমও হয়, তার সাথে সাথে মশলাটা খুব সুন্দর কষানো যায়। তো একটুখানি জল দিয়ে আমি টমেটো, জিরে, হলুদ, কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এটা একটুখানি শুকিয়ে আসবে, 2 থেকে 3 মিনিট বাদে এটাকে যখন একদম কষানো হয়ে যাবে, তখন আগে থেকে কেটে রাখা পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দেব। তার কারণ হচ্ছে পেঁপেটা কিন্তু আমি সেদ্ধ করিনি, পেঁপেটা কিন্তু একদম কাঁচা অবস্থাতেই রয়েছে। এই রেসিপিতে পেঁপে সেদ্ধ করতে লাগে না, পেঁপেটা নর্মালি এই ঝোলের মধ্যেই কিন্তু সেদ্ধ হবে। আর এটা ঠিক একদম ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা টাইপের হবে। যেহেতু এর মধ্যে ডাল রয়েছে, প্রচুর পরিমাণে জল কিন্তু শুষে নেয় ডাল। তো আমি প্রথমে কি করছি, পেঁপেটাকে একটুখানি নরম করে দেব। প্রথমেই ডালটা আমি ব্যবহার করছি না, আগে পেঁপেটাকে একটুখানি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সাথে সাথে পেঁপেটা কিন্তু একটুখানি নরমও হয়ে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে 2-4 বার এটাকে এরকমভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখতে হবে ততক্ষণ পর্যন্ত যাতে এটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে তার সাথে সাথে আমি এখানে মটর ডাল আর ধনেপাতা, যেটাকে আমি ভাজা করে রেখে দিয়েছিলাম, এরকম একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে এই দুটোকে দিয়ে দিচ্ছি। দিয়ে এর একটা গুঁড়ো তৈরি করব। গুঁড়োটা কিন্তু একদম মিহি গুঁড়ো হবে না, এটা একটুখানি মুখে বাজবে সেরকমভাবেই কিন্তু
গুঁড়োটা তৈরি করে নিতে হবে। এরকমভাবে আমি এটার একটা গুঁড়ো তৈরি করলাম, দেখাচ্ছি। ঠিক এই রকম কিন্তু গুঁড়োটা তৈরি হবে। তো এরকমভাবে কিন্তু চামচ দিয়ে গুঁড়োটা দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে কিন্তু একটু মুখে বাজবে, এরকম কিন্তু গুঁড়োটা আমি করে নিচ্ছি। এবারে চলুন আমি দেখে নিই পেঁপেটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। তো এরকমভাবে দেখুন আমি এটাকে মাঝে মাঝে একটুখানি করে নেড়ে দিচ্ছি, আবার একটুখানি করে ঢেকে দিচ্ছি। এই রকমভাবে পেঁপেটা হালকা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখন কিন্তু এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। তবে এই ক্ষেত্রে বলে রাখছি, খুব বেশি পরিমাণে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে আমি এটাকে ঝোল ঝোল রাখবো না, একদম মাখা মাখা রাখলে তবেই কিন্তু রুটি, লুচি, পরোটা তিনটের সাথেই ভালো লাগে। তো প্রতিদিনকার লাইফে আপনারা পেঁপে তো নানাভাবে খেয়ে থাকেন, একবার এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো আমার মোটামুটি এখানে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। এখানে কিন্তু সেদ্ধ করা পেঁপে দিয়ে তরকারিটা করবেন না, তাহলে যে স্বাদটা আমি এখানে চাইছি সেই স্বাদটা কিন্তু তৈরি হবে না। তো পেঁপেটা কাঁচাভাবে কষিয়ে নিয়ে কষানোর মাঝখানে নরম করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এর মধ্যে জল ব্যবহার করছি। তার আগে কিন্তু আমি জল দিইনি। পেঁপের যে নিজস্ব জলটা রয়েছে সেই জলটা দিয়েই সেদ্ধ হয়েছে এবং সেই জলটা শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে পরিমাণ মতো জল দিলাম। তারপরে আমি ডাল এবং ধনেপাতা যেটাকে একটুখানি গুঁড়িয়ে রেখেছি সেই গুঁড়োটা কিন্তু আমি এখানে ব্যবহার করলাম। গুঁড়োটা দেওয়ার পরে এইবারে ডালটাকে একটুখানি সেদ্ধ করে নেব, সেই জন্য আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আবার একটুখানি ঢেকে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য। আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখুন এই রকমভাবে কিন্তু পেঁপে দিয়ে ডাল দিয়ে আপনারা খুব সুন্দরভাবে দৈনন্দিন জীবনে এরকম একটা মুখরোচক খাবার খুব সহজে তৈরি করতে পারেন, যেটা সুগারের মানুষরাও নির্দ্বিধায় খেতে পারবেন। তার সাথে সাথে আমরা যারা নর্মাল মানুষরা রয়েছি তারা লুচি, রুটি, ভাত খুব ভালো লাগবে। একবার তৈরি করে দেখুন, সব কিছুর সঙ্গে এটা যায়। তো একটুখানি আমার মনে হয়েছে নুনটা কম হয়েছে বলে আমি সামান্য পরিমাণে নুন এর মধ্যে আবার একটুখানি বাড়িয়ে দিলাম। সবার শেষে এটাকে আমি নামাবো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে। একদিকে ধনেপাতার গন্ধ, অন্যদিকে গরম মশলার গন্ধ, দুটো গন্ধই কিন্তু এই পেঁপের রেসিপিটার সাথে খুব ভালো যাবে। আর অন্য কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই, হিং বলুন বা অন্য কোনো মশলা কিচ্ছু দেবেন না, শুধুমাত্র ধনেপাতা আর এখানে গরম মশলা দিয়ে এই তরকারিটা তৈরি করুন আর এরকম মাখা মাখাভাবে নামিয়ে নিন। এরই মাঝখানে বিদায়, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। এই ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করে খান, দেখবেন অপূর্ব এর স্বাদ, অপূর্ব এর গন্ধ। আসলাম তাহলে।